আমার বিয়ে হচ্ছে না। আমি কি বিয়ে দেওয়ার জন্য এখানে কাজী অফিস খুলে বসেছি? আসলে আমি একটা কেসের বিষয়ে একটু কথা বলবো, কিভাবে কি করতে হবে তা নিয়ে। আসলে আমার প্রথম কেস তো, সেজন্য আমি চাই না এই কেসটা আমি হেরে যাই, সেজন্য একটু পরামর্শ করতে এলাম। এই প্রথম দেখলাম কোনো অ্যাডভোকেট জজের কাছে এসেছে কেসের ব্যাপারে কথা বলতে। আপনি আপনার বন্ধু যারা আছে অ্যাডভোকেট তাদের সাথে কথা বলেন। আমার বান্ধবী তানু ছাড়া তো আর কারোর সাথে আমার যোগাযোগ নেই। আদির সম্পর্কে সবকিছু কি জেনে গিয়েছেন নাকি? আদেশ সম্পর্কে মানে কি জানবো? ইরা অবাক হয়ে জিজ্ঞেস করে। লাস্ট ভার্সিটির মধ্যে তোমার উপরে যে হামলা হয় তা কি মনে পড়ে? হুম, তা তো মনে আছে, কিন্তু এটার সাথে আদির সম্পর্ক কি? আছে সম্পর্ক। যেমন? মনে পড়ে ওই কথাগুলো যখন আদি পরীক্ষা শুরু হওয়ার 5 দিন আগে তোমাকে একটা প্রস্তাব দিয়েছিল? হ্যাঁ, আমি তো ওর প্রস্তাব রাখিনি সেদিন। হ্যাঁ, আর ওই প্রস্তাব রাখনি বলেই আদি তোমাকে কোলে তুলে নিয়ে গিয়ে। তাহলে কি ওই সব আদের প্ল্যান ছিল আমাকে মেরে ফেলার? হ্যাঁ, সবই ছিল আদির প্ল্যান। ও তোমাকে চেয়েছিল তুলে নিয়ে এসে তোমার সাথে। কিন্তু তুমি এত কিছু জানো কি করে? আদি ওয়াশরুমে কাউকে কল দিয়ে বলেছিল, আমি তখন সবই শুনেছি। কিন্তু তোমাদের রুম আলাদা হওয়াতে ওখানে যেতে পারিনি। তাই আমি অপেক্ষায় ছিলাম, কিন্তু সেটাই হলো। তাহলে পরীক্ষা শেষ হওয়ার পর বলতে। তোমার কি মনে হয় আমি এইসব কথা যদি তোমাকে বলতাম তাহলে তুমি বিশ্বাস করতে? উল্টো তখন আদি নিজেই ওদের কল দিয়ে মানা করে দিত না আসার জন্য। আর ওরা না আসলে আমি মিথ্যে প্রমাণিত হতাম। সবই তো বলছো, আমার জায়গায় তখন তুমি থাকলে তুমি নিজেও তো সেম বুঝতে। কিন্তু এই জন্য আমি কিছু বলিনি। তা আদির সাথে আর যোগাযোগ হয়েছে? পরীক্ষার পর 1 মাস যোগাযোগ ছিল, তারপর আমি ওর সাথে আর যোগাযোগ রাখিনি। কেন? কি হয়েছে? ও আমাকে নিয়ে বাইরে কোথাও ঘোরার জন্য বলেছিল। আমি তখনই বুঝেছিলাম ওর মনে অন্য কিছু ছিল, সেজন্য ওকে আমি না করে দিয়েছি। এরপর থেকে ওর সাথে আর কোনো যোগাযোগ রাখিনি আমি। বুঝতে পেরেছি। তা এবার বাকি কাজ শুরু করি। বাকি কাজ মানে? যে ক্রেসের ব্যাপারে কথা বলার জন্য এসেছো। ইরা এবার ফাইল এগিয়ে দেয়। আকাশ ফাইল পড়ে অনেক কিছু বুঝতে পারে। দেখো, আমার মনে হয় এই ক্রেসটা তুমি ছেড়ে দাও। এই ক্রেসটা জেতার সম্ভাবনা নেই তোমার। কেন, কি হয়েছে? আমি এই ক্রেসটা আগেও শুনেছি, সবটা শুনেই তোমাকে বলেছি। ঠিক আছে, কিন্তু তুমি কি এখন থেকে এই আদালতেই থাকবে? হুম, কেন? এমনিতেই। আচ্ছা, তোমার নাম্বারটা দাও। কেন? আরে দাও, পরে কল দিয়ে বলবো তোমাকে। ইরা অনেক জোর করাতে আকাশ নাম্বারটা দিয়ে দেয়। নাম্বার নিয়ে খুশিতে ওখান থেকে বেরিয়ে আসে। এদিকে আকাশও খুশি হয়, তবে এটা জানতো না ইরা যে এতটা নিজেকে বদলে নিবে। এই জন্য কিছুটা খুশি লাগতেছে ওর। এদিকে বাড়িতে ফিরে ওর মাকে জানায়। কিরে, তোকে এত খুশি কেন লাগছে? কই আম্মু, আমি তো ঠিক আছি। তবে এটা ঠিক, যার জন্য এতগুলো বছর অপেক্ষা করেছি তার দেখা পেয়েছি, এটা আমার জন্য অনেক। কি বলিস তুই? আকাশকে কোথায় পেলি? পেয়েছি আজকে যে কেসের ব্যাপারে জজের সাথে দেখা করতে গিয়েছি। তুমি জানো ওই জজই হচ্ছে আকাশ। কি বলছিস তুই? আমি কিন্তু সত্যি বলছি। তুমি জানো ও এখনো বিয়ে করেনি, তবে আমি যখন এসেছি ওকে তো বিয়ে করেই ছাড়বো। এদিকে ওদের খুশি আর কে দেখে, এই কথাটা তো ইরা তানুকেও জানিয়ে দেয়। এদিকে আদির খোঁজ হচ্ছে। আদি অ্যাডভোকেট হতে পারেনি, কেননা ও পড়াশোনা ঠিকভাবে না করার কারণে ওর আর অ্যাডভোকেট হওয়া হয়ে ওঠেনি। সেজন্য ও প্রতিশোধ নেওয়ার জন্য অনেক কিছু করে চলেছে। কিছুক্ষণ পরে। স্যার আসবো কি? আসুন। তা আজকে কোথাও যেতে হবে কি? জি স্যার, আপনাকে কেসের ব্যাপারে অন্য একটা আদালতে যেতে হবে। তাহলে আমার যাওয়ার ব্যবস্থা করো, আমি 10 মিনিট পরে বের হব। আকাশ এইদিকে 10 মিনিট পর অন্য আরেকটা আদালতে আসে। ওখানে এসে বসে পড়ে জজ সাহেবের চেয়ারে। আর আকাশের দুই পাশে আরেকজন করে মোট 2জন বসে আছে। আসলে আকাশকে এই কারণে আনা যেন কেসের রায় ন্যায়ের পক্ষে যায়, সেজন্য ওরা বসে আছে। একটু পরেই কাজ শুরু হয়। এক এক উকিল এক এক রকমের কথা বলতে থাকে। তা শুনে বুঝে উঠতে পারছে না, সেজন্য ওদের সবটা শুনে। এটা হচ্ছে একটা রেপ কেস, সেজন্য এখানে দোষী কে সেটা খুঁজে বের করতে হবে।
কেননা এই কেসে খুবই ক্রিটিক্যাল। সেজন্য সবটা শোনার পরে এই কোর্ট 1 ঘন্টার জন্য মুলতবি ঘোষণা করা হলো। আপনারা দুজনেই আমার সাথে আসুন, আর ওনাদের পক্ষ হয়ে 2 জন আসবেন। এই কথায় বাকিরা একটু মন্তব্য পোষণ করাতে আকাশ অনেক রেগে যায়। যদি আমার রায় শুনতে চান তাহলে আমি যা বলবো তাই হবে, নয়তো আমি এখান থেকে চলে যাচ্ছি। ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। তাহলে যারা আসবেন 2 মিনিটের মধ্যে আসেন। এরপর আকাশের কথার উপর বাকি 2 জজ আর কথা বলার সাহস পায়নি, কেননা ওনারাও আলাদা 2 আদালত থেকে এসেছে। কিন্তু আকাশ যে আদালতে থাকে ওটা ওই দেশের সবচেয়ে বড় আদালত, সেজন্য বাকিদের তুলনায় আকাশের পাওয়ার অনেক বেশি। সেজন্য ওদের সাথে কথা বলতে থাকে। একটা জায়গায় গিয়ে বুঝতে পেরেছে এখানে ওদের কারোরই দোষ নেই, মূলত ওদের কিছু সমস্যার কারণে এই সমস্যাটা হয়েছে। সেজন্য ওদের একটা কাগজ এগিয়ে দেয়। স্যার, এটা কিসের কাগজ? তোমাদের বিয়ের কাগজপত্র। কিন্তু আমি তো এই মেয়েকে বিয়ে করতে পারবো না। এই মেয়ে, তোমার কোনো আপত্তি নেই তো? আমি তো এই লম্পটকে বিয়ে করব না। তাহলে আমি নাই এই ছেলেকে শাস্তি দিতে পারবো, আর নাই তোমাকে ন্যায় দিতে পারবো। কেন স্যার? ও তো আমাকে রেপ করছে। তোমাদের 3 বছরের রিলেশন ছিল, তাই তো? কেন স্যার? ছেলেটা তোমাকে রিলেশনে থাকা অবস্থায় তোমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, আর যখন সে তোমাকে পেয়ে যায় তখন তোমাকে ছেড়ে দেয়, আর এরপরই তোমার পেটে বাচ্চা আসে। এখন তোমরা হয়তো বিয়ে করবে, নয়তো আমি তোমাদের দুজনকে 3 বছর করে জেল দিব। কিন্তু স্যার, এটা তো আইনের বাইরে। তোমরা যা করেছো সেটা কি আইনের ভিতরে পড়ে? কিন্তু স্যার, কোনো কিন্তু নয়। আমি প্রস্তাবে রাজি থাকলে দুজনে এখানে সাইন করে বাড়িতে ফিরতে পারবে, তা না হলে তোমাদের দুজনকে যেতে হবে জেলে। এবার চয়েস তোমাদের হাতে। এদিকে ওনারা তেমন কিছু বুঝতে পারছে না, সেজন্য কিছুক্ষণ ভেবে নেওয়ার পরে ওরা সাইন করে দেয়। এরপর ওদের কাঠগড়ায় দাঁড় করানো হয়, আর আকাশ ওর নিজের রায় বলে দেয়। এতে কারো আর কোনো অসুবিধা থাকে না। পরের দিন এরা কল দেয়। কি করছো? এই তো বাসায় ঘুমাচ্ছিলাম। এত বেলা পর্যন্ত ঘুমাও তো? এই কথা বলার তুমি কে? আমি ইরা বলতেছি। তুমি কি আমার নাম্বারটাও চিনতে পারছো না? সবেমাত্র আজকে কল দিলে, তাহলে চিনব কি করে? আচ্ছা হয়েছে, বাইরে দেখা করতে পারবে কি? আমি তোমার মতো আজাইরা না, আমার কাজ থাকে। তাও ঠিক। তা ওই কেসের কি হলো? কোন কেসের? যে কেসটা নিয়ে তোমার সাথে দেখা করার জন্য এসেছিলাম। ওদের তো বিয়ে দিয়ে দিয়েছি। সেটা কি করে সম্ভব? ওরা তো বিয়েই করবে না বলেছিল। তোমার কাছে সম্ভব না হলেও আমার কাছে সেটা সম্ভব, তাই আর কথা বলবে না। আমি এখন ফ্রেশ হয়ে আকাশ কল কেটে দিয়ে নিজের কাজগুলো করতে থাকে। এদিকে আকাশকে বিয়ে দেওয়ার জন্য ওর মা তো সারাক্ষণ চেঁচিয়ে যাচ্ছে। ওই, তুই কবে বিয়ে করবি? সময় যখন হবে। সে সময়টা কবে হবে? তা আমি কি করে বলবো? আমার তো মনে হচ্ছে নাতি নাতনির মুখও দেখে যেতে পারবো না। কে বলেছে তোমাদের এই কথা? কেউ বলেনি। আগামী মাস থেকে তোর জন্য আমরা মেয়ে দেখা শুরু করব। যদি তোর কোনো পছন্দ থাকে তাহলে আমাদের বলতে পারিস। তোমাদের যা খুশি করো। আকাশ এই বলে বেরিয়ে পড়ে। এইদিকে নিচে পুলিশ দাঁড়িয়ে আছে। আসলে আকাশের বাড়িতে 5 জন পুলিশকে পাহারা দেওয়ার জন্য রেখেছে। ওদের কাজ হলো আকাশের বাড়িটা পাহারা দেওয়া। এদিকে স্যার, একটা কথা বলবো কি? কি কথা? স্যার, আমাদের এখানে একটা মস্তান আছে, ওকে যে পুলিশ গ্রেপ্তার করতে যায় ওকেই মেরে ফেলে। তাহলে একা যাওয়ার কি দরকার? সাথে আরো কিছু ফোর্স নিয়ে যান। গিয়েছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। কিন্তু এখানে আমি কি করব? আপনি যদি ওকে এনকাউন্টার করার অনুমতি দেন তাহলে অনেক ভালো হয়। আচ্ছা, আগে ওর ফাইল আমাকে দাও, তারপর আমি সবটা পরে দেখব। ঠিক আছে স্যার, আমি তাহলে কালকে ও সম্পর্কে সব ফাইল নিয়ে আসবো। এদিকে ফাইলগুলো জমা করতে থাকে, অন্যদিকে আকাশ ওর মতো কাজ করতে থাকে। কিছুক্ষণ পরে এই নিন স্যার, এই ফাইল সবটা লেখা আছে ও সম্পর্কে। এদিকে ফাইল পড়ে বুঝতে পারে, সেজন্য একটা কাগজে কি যেন লিখে সাইন করে দেয়। সেটা নিয়ে চলে যায়। একদিন পর আবারও কোনো কেসের ব্যাপারে ইরার সাথে দেখা হয়, তবে এভাবে কেবিনে নয়। দেখা হয় আদালত কক্ষে, যেখানে সব রকম বিচার কাজ করা হয়ে থাকে। আকাশ আসাতে সবাই দাঁড়িয়ে যায়, একটু পরে আবার বসে পড়ে। এদিকে ফাইলগুলো দেখার পরে আসামি পক্ষ থেকে কোনো উকিল থাকলে দাঁড়িয়ে তা হয়ে কথা বলতে পারেন।
একদিকে ইরা দাঁড়ায়, আবার অন্যদিকে আবির দাঁড়ায়। জজ সাহেব, উনি হচ্ছে আমার মক্কেল। ওনাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল।